হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সনাতন জ্ঞান এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আজ 25শে জুলাই শনিবার। আজকের দিনেই পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী ব্রত। উল্টো রথের পরে এই একাদশী খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই দিন থেকেই চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে। ধর্মীয় বিশ্বাস, এই দিন থেকেই ভগবান বিষ্ণু 4 মাস ধরে ক্ষীরসাগরে যোগনিদ্রায় প্রবেশ করেন। তাই একে দেবশয়নী বা হরিশয়নীয় একাদশী বলা হয়ে থাকে। আজ এই ভিডিওটিতে আমরা শ্রবণ করব শয়নী একাদশীর ব্রত কথা, এবং ভিডিও শেষে আপনাদের জানাবো এই একাদশী কিভাবে পালন করবেন। যারা আজ ব্রত রাখবেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবেন, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীর পরের দিন পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি কোনো কারণে আজকের দিনে ব্রত নাও রাখতে পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় শ্রবণ করেও আজ সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তাহলে শুরু করছি আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শয়নী একাদশীর মাহাত্ম্যটি ভবিষ্যতের পুরাণে জ্যোতিষ্ঠী শ্রীকৃষ্ণ তথা নারদ সংবাদ রূপে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলেছিলেন। সেই কাহিনীটি আমি আপনার কাছে তুলে ধরছি, আপনি মন দিয়ে তা শ্রবণ করুন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত সকলের পালন করা একান্ত কর্তব্য। যে ব্যক্তি এই প্রকারের পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে অবশ্যই নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশকের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে। আমি এখন তা তোমাকে বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চন্দ্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকমের দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব বা অন্যায় আচরণ কিছুই ছিল না। এভাবেই বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে সমস্ত রকমের পূজা বন্ধ হয়ে গেল। এমনকি দানমন্ত্রের সহা, সদা ইত্যাদি শব্দগুলো বন্ধ হয়ে গেল। এমনকি গীতা পাঠ বা বেদ পাঠের মতো কাজও বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নর বলা হয়, আর সেই জলে ভগবানের আয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আরেক নাম হল নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে থাকেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে থাকে। এখন সেই অন্নের অভাবেই প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। মহারাজ মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব হয় এবং সেই অন্ন থেকেই প্রজার প্রতিপালনও হয়। সেই কারণেই এই অন্নের প্রভাবেই প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। কিন্তু আমি আমার নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না।
তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন। এভাবেই একদিন তিনি ব্রহ্মাপুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন করা মাত্রই রাজা মহানন্দী ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগের সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও আপনার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছি। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হয়ে যাবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে হত্যা করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, আপনি এবং আপনার প্রজারা সকলে একত্রে এই ব্রত সম্পূর্ণ করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা এবং রাজা এই একাদশী ব্রত অনুষ্ঠান খুব নিষ্ঠার সঙ্গে পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই রাজ্য থেকে অন্নাভাব দূর হয়ে গেল। ভগবান ঋষিকেশকের কৃপায় প্রজাগণ সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ শয়নী একাদশীর মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির কাছে বর্ণনা করলেন। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক আজ যারা একাদশীর উপবাস করেছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন। ব্রতভঙ্গ করতে হবে আগামীকাল 26শে জুলাই রবিবার সকাল 9:28 মধ্যে। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে রাখবেন, একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক। আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, হে অর্চুত, আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশী ব্রতের পালনের জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। একাদশী সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন। একাদশ্যেম নিরাহার স্থিত অপরেহানি ভাষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে ভবচ্যুত। শাস্ত্রমতে দশমের দিন রাত্রিকালে যে আহারটি সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। সম্ভব হলে একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে ব্রত রাখার চেষ্টা করবেন। যদি তাতে অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে। অনেকে প্রশ্ন করেন, একাদশীতে ওটস বা ডালিয়া জাতীয় খাদ্য কি খাওয়া যাবে? তাদের উদ্দেশ্যে বলি যে এই দিন ওটস বা ডালিয়া খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এগুলি পঞ্চরবিশস্যেরই অন্তর্ভুক্ত। আরেকটি প্রশ্ন অনেকেই করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কি না, কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের উপর তেল ভেসে থাকে। এখানে বলে রাখি যে দুধের উপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য। সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি, ছানা এগুলি অবশ্যই আপনি খেতে পারেন। এছাড়াও আজকের দিনে আপনি সাবুও খেতে পারেন। যারা নির্জলা উপবাস রাখতে অসক্ষম
তারা ডাবের জল, শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন। তবে আজকের দিনে চা বা কফি জাতীয় দ্রব্যগুলি বর্জন করার চেষ্টা করুন, কারণ এগুলিকে নেশা জাতীয় দ্রব্য বলে বিবেচনা করা হয়। নিরামিষ খাদ্য তথা সবজি বা তরকারি আপনি আজকের দিনে খেতে পারেন, তবে সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করুন। এখানে বলে রাখি যে তরকারি বা সবজি কাটার ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকবেন, কারণ একাদশীতে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি জানিয়ে রাখি যে একাদশীর দিন তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করুন। অনেকে বিভ্রান্ত হন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, বছরের ৩৬৫ দিন রবিবার এবং একাদশীর দিনও তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করবেন। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। এবারে আসুন জেনে নেওয়া যাক আগামীকাল পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পূর্ণ করতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবশেষে একটা কথাই আপনাদের উদ্দেশ্যে বলবো, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করবেন। কোনো অভাবী বা পশু পাখি যদি আজকের দিনে আপনার বাড়িতে আসে, তাহলে কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে একাদশী ব্রত পালন করতে থাকুন। শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল এবং যারা এই চ্যানেলের নতুন শ্রোতা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় জগৎ ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল সাধন করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।